যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে জামে মসজিদে আসার, জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি কাজে অংশগ্রহণ করতে পারা, এটাও আল্লাহ তাআলার বড় একটি নেয়ামত। নিঃসন্দেহে পৃথিবীতে এখনো অনেক মানুষ রয়ে গেছে যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এখনো পর্যন্ত মসজিদ সমূহে আসতে পারেনি। আছে কি আছে না? আছে। তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করে, বাছাই করে আল্লাহর পছন্দনীয় জায়গায় মসজিদে এবং খুতবার মধ্যে শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান আদায় করি, মন খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করো তো নেয়ামত আমি আল্লাহর বাড়াই দিব। সুবহানাল্লাহ। সহি সালামতে পদব্রজে সুস্থ শরীরে আসতে পেরেছি, এটার কদর সেই ব্যক্তি বুঝবে যে এখন অসুস্থ অবস্থায় বেডে শুয়ে আছে, হসপিটালে আছে। দুটো পায়ের যে কি কদর, যে প্যারালাইজ হয়ে গেছে সে বুঝতেছে দুটো পায়ের কি কদর। শ্রবণ শক্তি, এটা দিয়ে আমি আলোচনা শুনতেছি, এটা আল্লাহ তাআলার যে কত বড় নেয়ামত। যে বধির সে বলছে যে শ্রবণ শক্তির কি দাম। যার কাছ থেকে যেই নেয়ামতটা ছিনাই নেওয়া হয়েছে সেই ব্যক্তি ওই নেয়ামতেরই কদর বোঝে। এই জন্য বলে যে কদরে নেয়ামত বাদে জাওয়াল আস। নেয়ামতের মূল্যায়ন মানুষ বোঝে নেয়ামত চলে গেলে। এরকম অসংখ্য নেয়ামত আল্লাহ তাআলার আমরা হর হামেশা ভোগ করতেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নেয়ামতকে একে একে গণনা করতে শুরু করো তাহলে এটা আয়ত্তে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। যে অক্সিজেনগুলো আমরা নিচ্ছি দৈনিক, যে পরিমাণ অক্সিজেন আমরা খরচ করি বা গ্রহণ করি, এই অক্সিজেনগুলো যদি টাকা দিয়ে কেনা লাগতো তাহলে দেখা গেল সপ্তাহে মাসে লক্ষ লক্ষ টাকার বিল আসতো। ফ্রি অক্সিজেন আমরা টানতেছি এই জায়গায় বসে। এগুলো আল্লাহ তাআলার নেয়ামত নয়? অবশ্যই নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান নিয়ে সওয়াবের আশায় দ্বীনি কাজে অংশগ্রহণ করতে পারা। দুনিয়ার নাজ ও নেয়ামত এটা কিন্তু বড় নেয়ামত নয়, এগুলো সব ক্ষণস্থায়ী। যদি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম একটা মশার ডানার পরিমাণ হতো, একটা কাফেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতে দিতেন না। তাহলে দুনিয়ার দাম এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে মশার ডানার চাইতে নগণ্য। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরদেরকে ভরপুর দিয়ে দিচ্ছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসলেন রাসূলের কাছে। রাসূল চাটাইয়ের উপরে শুয়েছিলেন, চাটাইয়ের দাগ তার পিঠে লেগে গেছে। ওমর ওটা দেখে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কত কাফের মুশরিক দুনিয়াতে আল্লাহ তাআলার না জানে ভোগ করতেছে। আলিশান বিল্ডিং, গণভবন, বঙ্গভবন, হোয়াইট হাউস, অমুক হাউস, তমুক হাউস তাদের ভরা। আর আপনি রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আপনি, শ্রেষ্ঠ মানবকুলের শ্রেষ্ঠ মানব আপনি। আপনি এত কষ্টে জীবনযাপন করেন, আপনার এই কষ্ট দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না। আমরা কি আপনার জন্য একটা লেপ তোশক বানাই দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও? ওদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। সুবহানাল্লাহ। তখন ওমর বললেন যে হ্যাঁ, আমরা আখিরাত নিয়ে সন্তুষ্ট হয়েছি। একজন ঈমানদারের আখিরাতটা হলো মূল, এটা মাথায় রাখতে হবে। দুনিয়াবি কাজকর্মের চাইতে নেক আমলে, নেক মজলিসে, একেবারে দ্বীনি মজলিসে সামান্য সময় অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যবান মনে করতে হবে নিজেকে। কারণ আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা, কাজ সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সূরা আম্বিয়া 47 নং আয়াত। কিয়ামতের দিন আমরা ইনসাফের পাল্লা নামাবো। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমল, এগুলো ওজন করা হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের সর্বশেষ অধ্যায় রচনা করেছেন আল্লাহ তাআলার এই বাণীর মাধ্যমে। বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া ইন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম তুজান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের নেক আমলের ওজন করার জন্য দাড়িপাল্লা কায়েম করবেন এবং আমাদের কথা, কাজ, বনি আদমের কথা, কাজ যা আছে সবগুলোকে ওজন করা হবে। এই যে আমরা কথা বলতেছি, আপনারা শুনতেছেন,
এগুলোর ওজন, বাহিরেও কথাবার্তা হচ্ছে, মসজিদের বাহিরে, চায়ের স্টলে, হোটেলে, রাস্তাঘাটে, এগুলোর ওজন, দুটোর ওজন কি সমান হবে? কখনোই সমান হবে না। একটার হিসাব চাওয়া হবে, আর একটার হিসাব দেওয়া হবে। একটার হিসাব চাওয়া হবে, আর একটা হিসাব কি করা হবে? পেশ করা হবে। এটাকে বলা হয়েছে সহজ হিসাব, হিসাবাই ইয়াসিরা। সূরা গাশিয়া শেষে আমরা দোয়া করি না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা? সহজ হিসাব কোনটা? যে তুমি যা করেছো, এই যে তোমার হিসাব নিকাশ সব এখানে দেওয়া আছে, ফলাফল তুমি জান্নাতি, এটা হলো হিসাব, সহজ হিসাব। আর যে হিসাব চাওয়া হবে, আমার নুকিশাল হিসাব হালাকা, যার কাছ থেকে হিসাব কষে দেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমরা চাই না যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব কষিয়ে নিন, আমরা চাই যেন আল্লাহ তাআলার রহমতে হিসাবগুলো আমাদের সামনে পেশ করা হোক, আল্লাহুম্মা আমিন। এই জন্য বাহিরের সময় আর ভিতরের সময়টা আকাশ আর পাতাল তফাৎ। এখানের মূল্যায়ন আর বাহিরের মূল্যায়ন একদম অনেক অনেক তফাৎ। যারা আগে আসতে পেরেছেন তারা তারও সৌভাগ্যবান, কারণ খতিব সাহেব খুতবার উদ্দেশ্যে মেম্বারে আরোহণ করার পরে ফেরেশতারা, জুমার দিনের স্পেশাল ফোর্স যারা আছে ফেরেশতা, এরা কিন্তু রেজিস্টার বন্ধ করে খুতবা শোনার জন্য তারাও বসে যায়। এই জন্য আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারাই, যারা আগে আসতে পেরেছেন। আর বাদ বাকি যারা পরে আসছেন তারাও নেকি পাবেন, কিন্তু ওই রেজিস্টার খাতায় তাদের নাম ওঠেনি। 5টা শ্রেণীতে বিভক্ত, এটা আমরা জানি না। তারপরে আমরা পিছিয়ে পড়ি কেন? আমাদের অবহেলা আছে, অথবা কাজের তারা আছে, যে কোনো অজুহাত আমাদের থাকতেই পারে। তারপরেও আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা জুমার দিনে আমাকে মসজিদে এসে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, জুমার দিনে আরো কিছু আমল আছে, সূরা কাহাফ তেলাওয়াত করা, নেক আমলের শেষ নেই। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে গুজরায় গেছেন, অতিক্রান্ত হয়ে গেছেন, এমন কোন নবী নাই যিনি তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেননি। আর মুমিন মুসলিম আমরা যারা আছি, দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবো যদি জুমার দিনে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেকে আছেন আজকে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেছেন, আবার অনেকে আছেন করেন নাই। এটা জানে তারপরে আমলে আনতে পারেননি কেন? এটার মূল্যায়ন অতটা আমাদের কাছে ধরা পড়েনি। এটা কত বড় খতরনাক জিনিস। দাজ্জাল যদি আসে তখন এই বিপদটা বুঝে আসবে, আর দাজ্জাল আসার সময় বেশি বাকি নেই, খুব সন্নিকটে, কিয়ামত খুবই কাছায় চলে আসতেছে, খুবই সংকটে, মানে সন্নিকটে কিয়ামতের অবস্থাটা, দাজ্জাল আসার অবস্থাটা। এই জন্য এই আমলগুলোকে আমাদের জারি রাখতে হবে। ফিতনার সময় আমরা কি আমল করব? চতুর্দিকে ফিতনা কিন্তু ছড়িয়ে পড়তেছে, ফিতনার যুগেই আমরা কিন্তু এখন আছি। সকালবেলায় মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যার সময় কাফের হয়ে যাবে। সকালে দেখবেন যে টুপি টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়ে সকলের সঙ্গে দোয়া করতেছে, বিকালে বলতেছে কি যে ইসলামী আইনে বিশ্বাস করি না। ইমান আছে? ইমান আছে? ইমান নাই। এটা মাথায় রাখতে হবে যে সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় কাফের, সকালে মুমিন, এরকম ইমানের আপ ডাউন হবে। সকালে তাহাজ্জুদ করবে, সন্ধ্যার সময় যদি বলে মা দুর্গার আশীর্বাদে ফসল ভালো হয়েছে, ওই এক কথায় পিছনের আমল সব বরবাদ হয়ে কাফের হয়ে চলে গেছে। সে নিজে বুঝতে পারতেছে যে সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ফিতনার যুগে আমরা আছি। কোন ফিতনা কাকে গ্রাস করে, সবসময় আল্লাহ তাআলার কাছে সালাতের পরে ফিতনা সমূহ থেকে আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকের যে বিষয়টা নিয়ে বলবো, এটাও একটা ফিতনা, সমাজে বেদাতের ফিতনা, ইসলামের মধ্যে বেদাতের ফিতনা। বেদাত হচ্ছে নব আবিষ্কৃত জিনিস। ইসলাম একটা পরিপূর্ণ কামেলে মোকাম্মাল দিন, ধর্ম। এটা শুধুমাত্র ব্যক্তির ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, ব্যক্তির কাজকর্ম, লেনদেন, আচার আচরণ, তার শিষ্টাচার, তার জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তার আচরণ কি হবে, তার কর্মবিধি কি হবে, সবগুলোকে বয়ান করে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ দিন হিসেবে নাজিল করেছেন। সূরা মায়েদার 3 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ ঘোষণা করলাম এবং আমার ওহীর বিধানকে পূর্ণতা দান করলাম। ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি আল্লাহ মনোনীত করলাম, তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
ইহুদি একজন বলে ফেললো যে এইরকম একটা আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন যে যেই দিন আয়াতটা নাজিল হয়েছে সেটা আমাদের ঈদের দিনই ছিল। সুবহানাল্লাহ। আরাফার দিবস জুমার দিন ছিল, বিদায় হজের সময় আয়াতটি নাজিল হয়েছে। এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে দিন ইসলাম কামেল মোকাম্মাল হয়ে গেছে, এর মধ্যে নতুন কোনো সংযোজন এবং বিয়োজন করার ক্ষমতা আর কারো নাই। ইমাম মালিক এজন্য তার শাগরেদ ইমাম শাফিকে লক্ষ্য করে বলছেন যে শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে যেই বিষয়টা, যে আমলটা দিন হিসেবে ছিল সেটা কিয়ামত পর্যন্ত দিন হিসেবে থাকবে। তাদের জামানায় যেটা দিন হিসেবে ছিল না সেটাকে নতুন করে দিনের মধ্যে ইনক্লুড করার, অ্যাড করার, যুক্ত করার কোনো সুযোগ কিয়ামত পর্যন্ত নাই। অনেকে ঢুকাবে, কিন্তু মুজাদ্দিদিনে কেরাম যারা দিনের সংস্কারক তারা সেগুলোকে একেবারে পরিষ্কার করে দিবে। ঘরের ভিতর ময়লা পড়ে, কিন্তু মালিক কি করে? একজন ঝাড়ুদার রাখে, একজন লোক ঠিক করে আমার এই বাড়িটা পরিষ্কার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন যে ইসলামের মধ্যে কোনো ময়লা আবর্জনা ঢুকে গেছে, প্রথমে তো রসুল পাঠান, এখন তো রসুলের দরজা বন্ধ, রসুল আসবে নাকি? আর রসুল আর আসবে না। এটাও একটা কিন্তু ফিতনা, কাদিয়ানি ফিতনা। এই রসুল আসার ইমানকে, আকীদাকে নষ্ট করে দেয় আমাদের অনেক ক্ষেত্রে। বলে যে ছায়া রসুল, অমুক রসুল, তমুক রসুল, রসুলের খাদেম, হ্যান ত্যান ইত্যাদি বলে এই কাফেরগুলো আমাদের সর্বমূলের ইমানদারের ইমানকে নষ্ট করে। আল্লাহ নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, এই ধর্মের মাসলাক অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। এবং তিনি নেতৃত্বেও যাবেন না, পরামর্শ দিবেন, সাথে থাকবেন, কিন্তু নেতৃত্ব দিবেন উম্মতের মধ্যে থেকে। আল্লাহ নবী নিজে বলতেছেন যে তোমাদের অবস্থা সেদিন কেমন হবে, যে ঈসা ইবনে মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, ঈসা বিন মারইয়াম তোমাদের মাঝে থাকবে আর ইমাম হবে তোমাদের মধ্যে থেকে। সুবহানাল্লাহ। তাকরিমাতান লিহাদিল উম্মাহ, এই উম্মতের সম্মানার্থে তিনি ইমামতি করবেন না, এই উম্মত ইমামতি করবেন। তাহলে সেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওনার নবুয়তি চলবে না, আমাদের নবীর নবুয়তি চলবে। তো এই যে নবী নাই, নবীওয়ালা কাজ যারা করবেন, বিশেষভাবে দায়িত্বশীল, এনাদেরকে বলা হয় মুজাদ্দিদ, যারা ধর্মকে সংস্কার করেন, মিল্লাতকে সংস্কার করেন। 100 বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন করে মুজাদ্দিদ পাঠান, যারা ধর্মের সংস্কার করে। এনাদের অধীনে আরো কিছু লোক সহকারী মুজাদ্দিদ হিসেবে কাজ করে, যারা প্রকৃত মুজাদ্দিদ না, কিন্তু মুজাদ্দিদের ধারে মতোই, মুজাদ্দিদের মতোই এরা সমাজকে সংস্কার করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিষ্কারের জন্য সংস্কারক পাঠান, নবী পাঠান অথবা মুজাদ্দিদ পাঠান প্রত্যেক 100 বছরের মাথায়। এরকম একজন মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সারহিন। আর একজন মুজাদ্দিদ বলা হয় শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলাকে। এরকম 100 বছর পর পর একজন মুজাদ্দিদ আসে। কিসের জন্য? এই ইসলামের মধ্যে, এই উম্মতের মধ্যে যে বেদাত ঢুকে গেছে, যে ময়লা আবর্জনা ঢুকে গেছে, শিরিকের মিশ্রণ, বিদআতের মিশ্রণ, এগুলোকে পরিষ্কার করার জন্য। কারণ যদি ময়লাকে পরিষ্কার করা না হয়, আস্তে আস্তে পুরো ঘর ছেয়ে যাবে। তো এই ময়লা ঢোকার সঙ্গে সঙ্গে যদি এটাকে তাড়ানো না হয় বা এটাকে যদি নিষ্কাশন না করা হয়, তাহলে দেখা যায় পুরো ইসলামকে কলুষিত করে ফেলবে। হাদিসে আসে একটা সুন্নাহ যখন বিলুপ্ত হয়, একটা বেদাত যখন চাঙ্গা হয় কোনো সমাজে, তখন সেখান থেকে একটা সুন্নাহ চলে যায়। আমাদের সমাজে একটা বেদাত ভালোভাবে চালু হয়েছে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে চালু হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে সুন্নাতের একটা বরকত যাবে কি যাবে না রাসূলের ভাষ্য অনুযায়ী? এটাকে যদি আমরা সতর্ক না হই, যদি প্রতিরোধ না করি, যদি প্রতিবাদ না জানাই, তাহলে ঈমানের দাবি থাকবে ঠিক। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে একটা অন্যায় কাজ দেখে, সে যেন তার হাত দ্বারা, ক্ষমতা দ্বারা প্রতিহত করে। ওমান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা না পারে সে যেন জবান দ্বারা বলে। ওমান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তাও না পারে তাহলে মনে মনে যেন কাজটাকে ঘৃণা করে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এই মনে মনে ঘৃণা করা, এটা হলো সর্বনিম্ন পর্যায়ের ঈমান। তাহলে আমি আপনি আছি কোন জায়গায়? হিসাব করতে হবে। বেদাত এমনই একটা কলুষিত জিনিস ইসলামের মধ্যে, এটা যেখানে ঢোকে সে সুন্নাতের বরকতকে নষ্ট করে দেয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যে অন্য রীতিনীতি তালাশ করে তার কোনো আমলই কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। ইসলাম তো কতটুকু সেটা আমরা জানি, যে কোরআন এবং সুন্নাহ সমর্থিত আমলই হচ্ছে ইসলাম, এর বাহিরে ইসলাম নাই। তো যে ইসলামের বাহিরে অন্য রীতিনীতি তালাশ করবে, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। ইসলাম দিয়েছে আমাদের দুটো ঈদ। কয়টা ঈদ? দুটো ঈদ। এখন দুটো ঈদে আমার মন ভরে না, আমি ঈদের সংখ্যা বাড়াতে চাই, 3 নম্বরে একটা ঈদ বানাই দেব, ঈদে মিলাদুন নবী। কেমন হয় বিষয়টা? দেখা দৃষ্টিতে ভালো হয়, যে এটা ভালো কথা, রসুলের জন্মদিনের দিন, সেই দিন একটা আনন্দ উল্লাস করব, এত ভালো কথা। আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ মানব, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, তার জন্য একটু যদি আমরা উৎসব পালন না করি তাহলে কেমন দেখা যায়? দেখা দৃষ্টিতে ভালো কাজ, কিন্তু ভালো কাজ ভালো থাকে না যদি রসুলের তরিকায় না হয়। 30শে রমজানে আপনি সিয়াম ভাঙতে পারবেন না, সিয়াম রাখাটা ফরজ, এটা হচ্ছে ইবাদত। ভালো করে ইবাদতের সংজ্ঞাটা বোঝেন। আল্লাহ তাআলা যখন যে হুকুম সেভাবে পালন করা, এটা হচ্ছে ইবাদত। পহেলা শাওয়াল আপনি সিয়াম রাখতে পারবেন না, রাখলে আপনার জন্য পাপ হবে। জেনে বুঝে সজ্ঞানে রাখলে আপনার নেকির বদলে কি হবে? পাপ হবে, কারণ ওই দিন সিয়াম রাখা আপনার জন্য হারাম। লা তাসুমু ফি হাযিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিউ ওয়া শুরবিউ ওয়া বিয়ান, এই দিনগুলিতে তোমরা সিয়াম রাখতে পারবে না, কারণ এই দিনগুলো হচ্ছে খাওয়ার দিন, পান করার দিন, স্ত্রী সম্ভোগের দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এবং ঈদুল আজহার পরে আরো 3 দিন আইয়ামে তাশরিকের দিনগুলোতে। এই সময় সিয়াম রাখা যায় না। কিন্তু কোনো বুজুর্গ যদি বলে যে না, আমি শুধুমাত্র 2 দিন বাদ দিতে পারি, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিন, আইয়ামে তাশরিকের দিন বাদ দিব না, একটু বেশি বুজুর্গ জহের করতে চাচ্ছে, তাহলে তার বুজুর্গি ওই সিয়ামের মাধ্যমে ছুটে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে গেছেন, জিহাদের ময়দানে। তখন সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে ক্লান্ত হয়ে গেছে সিয়াম রেখে। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, কারোর কাছে খাবার কিছু আছে কিনা? 1 পেয়ালা দুধ আর 1 গ্লাস দুধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিবালোকে রমজান মাসে সকলের সামনে ডক ডক করে সমস্ত দুধটুকু পান করে নিলেন। ওই দেখা দেখি বেশিরভাগ লোকই সিয়াম ছেড়ে দিল, সুবহানাল্লাহ। কিছু লোক তারপরেও সিয়াম রেখেছে জোর জবরদস্তি করে, তারপর তারা দুর্বল হয়ে গেছে। রাসূলের কাছে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু লোক এখনো সিয়াম রেখেছে, তারা দুর্বল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উলাইকাল ওয়াসাত, ওরাই হচ্ছে নাফরমান। দেখেন কত বড় কথা, সিয়াম রেখেও নাফরমান হয়ে যায় কেন? রাসূলের তরিকা নাই ওখানে। এইভাবেই আমাদেরকে ইবাদত চিনতে হবে, যে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা আছে কিনা, সেটা হচ্ছে ইবাদত। যদি আল্লাহর হুকুম না থাকে, রাসূলের তরিকা না থাকে, সেটা ইবাদত হবে না, বেদাত হয়ে যাবে। আর বেদাত যখন হবে তখন ওটা আর ইবাদত থাকবে না, ওটা নেকির বদলে পাপ হয়ে যাবে। আপনার সওয়াবের আশা করা যাবে না, বরং নেকির বদলে আর কি হয়ে যাবে? পাপ হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান করেছেন যে খবরদার, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, ধর্মের মধ্যে তোমরা নতুন নতুন জিনিস সংযোজন করা থেকে তোমরা বেঁচে থাকবা। কেননা প্রত্যেকটা নতুন নতুন জিনিসই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হচ্ছে গোমরাহ, মাধ্যমে হচ্ছে গোমরাহি হয় মানুষ, আর ঠিকানা হচ্ছে জাহান্নাম। অর্থাৎ বেদাত করলে চূড়ান্ত ঠিকানা জাহান্নামে হয়ে যাবে তার। এখন দেখা দৃষ্টিতে তো ভালো লাগে যে কয়েকজন মানুষ মিলে এক জায়গায় বসে রসুলের শানে একটু টান দিয়ে, একটু সুর দিয়ে দরুদ পড়বো, একটু মিলাদের আয়োজন করবো, একটু সিন্নি খাবো, একটু জিলাপি খাবো, কতগুলো লোক, এগুলো তো ভালো কাজ। কিছু লোক এর ছাড়া যদি এই কাজগুলো না করা হলে তো তারা অন্য কাজ করবে, হয়তোবা বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হয়। কোনো ব্যাখ্যার দরকার নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই। এই ভালো ভালো থাকে না যদি সেখানে রসুলের তরিকা না থাকে। রসুলকে জীবনে এই ধরনের মিলাদ অনুষ্ঠান করেছেন না, তাহলে এটা বাদ। রসুল নিজেকে বলেছেন, করতে বলেছেন, না করেনি, তাহলে এটা বাদ। এটাই হলো মূল থিম আমাদের, যে আমাদেরকে কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যদি তা না আসি, বেদাতের মধ্যে যদি যুক্ত হয়ে যাই, তাহলে দেখা যাবে যে দুনিয়াতে তো আমার তওবা নসিবে জুটবে না, কারণ আমি তো ভালো আমল মনে করে করতেছি। আর পরকালীন ক্ষতি হলো হাউজে কাউসারে পানি আমার কপালের নসিবে জুটবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের কাছে তোমাদের আগেই পৌঁছে যাব, অগ্রগামী হব।
মান মাররা আলাইহি শারিবা, যে আমার থেকে হাউজে কাউসারের পানি পান করবে, আমার কাছ দিয়ে যাবে, সে হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। আর সে সময় হাউজে কাউসারের পানি এতটা প্রয়োজন, সূর্য 1 মাইলের মধ্যে চলে আসবে। আল্লাহু আকবার। এখন সাহাবী বলতেছেন, আমি জানি না ওই মাইলের মাধ্যমে কি রাস্তা মাপার যে মাইল আছে, কিলোমিটারের যে মাইল আছে, বিপরীতে যে মাইল আছে, এই মাইল নাকি চোখে সুরমাদানি শলাকেও মাইল বলা হয় আরবিতে, সেই মাইল, এটা আমি জানি না। তো যদি শলাকা তো একেবারে কাছে হয়ে যায়, যদি আমরা 1 মাইলও ধরি, চলাচলের যে মাইল আছে, দূরত্ব মাপার যে মাইল, তাতেও তো 1 মাইলের মধ্যে যদি সূর্য থাকে অবস্থাটা কি হয়? 15 কোটি কিলোমিটার দূরে আছে, তার জোরে এখন আমরা এসি চালে সালাত আদায় করতে, যদি এসি না ছাড়া হয় বেশিরভাগ লোক এখানে হাই হুতাশ করবে, চিল্লাহাল্লা শুরু করে দেবে, এসি কেন চলে না, তাই না? 15 কোটি কিলোমিটার দূরে আছে, সেটা যদি 1 মাইলের মধ্যে আসে, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো কাঁধ পর্যন্ত, কেউ হাবুডুবু খাবে আমল অনুযায়ী, মানুষ অস্থির হয়ে যাবে। সেই সময় 1 ঢোক পানির যে কি প্রয়োজন সেটা সেদিন বুঝে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাই আকওয়ামুন, 1 শ্রেণীর লোক হাউজে কাউসারের কাছে আসবে পানি খাওয়ার জন্য, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনব, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে তাদের মাঝে আমার মাঝে একটা আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো যে ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না? তখন তারা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদা, হে নবী আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে কি কি নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করেছিল। মিলাদুন নবী নামক এরকম জিনিস তারা ঢুকাইছে, মিলাদ ঢুকাইছে, কিয়াম ঢুকাইছে, 40 ঢুকাইছে, সিরাত ঢুকাইছে, হালুয়া রুটি ঢুকাইছে, ইত্যাদি ইত্যাদি। এত কিছু শুনতে শুনতে রাসূল রাগ হয়ে যাবেন। রাগ হওয়ার পরে বলবেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা দিনকে পরিবর্তন করেছে, হাউজে কাউসারের পানি হবে না, চলে যাও তোমরা। অথচ রাসূল চিনবেন কিভাবে? অজুর অঙ্গগুলি জল জল করবে, গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, অজুর কারণে তাদের অঙ্গগুলি জল জল করবে। তারা দুনিয়াতে সালাত আদায় করতো, তারপরে কি করতো? অজু করতো, নেক আমলও করতো, তারপরে বেদাতি হওয়ার কারণে, বেদাত করার কারণে হাউজে কাউসারের পানি থেকে তারা মাহরুম। তা আমি আপনি হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হতে চাই না ইনশাআল্লাহ। এজন্য কঠোরভাবে বেদাতকে পরিত্যাগ করতে হবে। বেদাতি খানাও খাওয়া যাবে না। মিলাদের জেলাবি আমার ঘরে আসলে খবরদার ওগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, যে না এগুলো চলবে না। এইরকম কঠোর হলে আমার পরিবারও বেঁচে যাবে ইনশাআল্লাহুল আজিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখলেন যে 2 দিন তারা আনন্দ উৎসব করে। জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিনের রহস্য কি? তোমরা যে এই 2 দিনে আনন্দ উপভোগ করতেছো, উৎসব করতেছো, এর রহস্য কি? তো সাহাবায়ে কেরাম উত্তর দিলেন মদিনাবাসী, যে এটা হলো নওরোজ ও মেহেরজান। জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উৎসব করতাম, বছরে একটা দিন, তাই এটা এখনো করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, ওই 2 দিনের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এমন 2টি দিন পাল্টে দিয়েছেন, ওই বদলায় দিয়েছেন, যেই 2টি দিন ওই 2 দিনের থেকে উত্তম। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। 2 দিন মুসলিম উম্মাহ ঈদ পালন করবে। এর বাইরে 3 নম্বর ঈদ আল্লাহর নবী দিয়ে যাননি, সাহাবায়ে কেরামও করেননি, পালন করেননি, তাবেঈন কোন হক্কানি উলামা কেরাম সালাফে সালিহিন কেউ এগুলো পালন করেনি। ইতিহাস সাক্ষ্য দেয় সর্বপ্রথম এই জঘন্য কাজ যেটা আবিষ্কার করেছে সেটা হলো আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি 425 হিজরিতে। এই ইরাকের এরবালের গভর্নর ছিল, পার্শ্ববর্তী খ্রিস্টান রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়েছে। খ্রিস্টানরা কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। যদি ওই রকম হয়ে যায় যে তারাও করে, খ্রিস্টানরা হয়ে যদি তারা ঈসা নবীর জন্মদিন পালন করতে পারে, তাহলে আমাদের নবীর জন্মদিন আমরা কেন পালন করব না? তাহলে তো খ্রিস্টানদের সঙ্গে আমাদের একটা মিল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা মিনহুম ফাহুয়া মিনহুম, যে কৃষ্টি কালচারে, আমলে আখলাকে কোনো জাতির সঙ্গে মিল রাখে সে ওই জাতির মধ্যে গণ্য হয়। তা আমি তো খ্রিস্টানের মধ্যে গণ্য হতে চাই না। আমার জন্য তো আমার রাসূল, আমার আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
যে কোনো আদর্শ তুমি খুঁজতে চাও, তুমি আল্লাহ রসুলের মধ্যে খুঁজো, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। আল্লাহ নবী এই কথা বলেনি যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মধ্যে আছে, রসুলের মধ্যে আছে। আর রসুল হয়েছেন কত বছর বয়সে? 40। যখন থেকে তিনি রসুল তখন থেকে তিনি আদর্শ। যখন থেকে তিনি রসুল তখন থেকে আদর্শ। যদিও তার শৈশব, কৈশোর এবং যৌবন সবগুলোই আমাদের জন্য আদর্শ, কিন্তু আসল আদর্শ হচ্ছে কখন? রিসালাতের জিন্দেগি, নবুয়তি জিন্দেগি, যেটা হলো আমাদের জন্য আদর্শ। এটা আমাদের মাথায় রাখতে হবে। রাসূল সাল্লামের জন্মক্ষণ, জন্মদিন এটা কোনো মুখ্য বিষয় না। রাসূল সাল্লাম রসুল হিসাবে কি নিয়ে আসছে সেটা হলো মুখ্য বিষয়। রাসূল সাল্লাম মেরাজে গেছেন, এটা নিয়ে আমাদের আহামরি আনন্দ উৎসব করার কিছু নেই, বরং রসুল মিরাজ থেকে কি নিয়ে এসেছেন সেটা হলো আমাদের মুখ্য বিষয়। 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, শিরিক মুক্ত যে থাকবে তার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে এসেছেন, এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যে পাঠ করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিরাপত্তা এবং যথেষ্টতার ঘোষণা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এগুলো হলো জানার বিষয়, এগুলো হলো মানার বিষয়। কিন্তু রসুলের জন্মক্ষণে পালন করতে হবে, তিনি জন্মগ্রহণ করছেন, সেই জন্মক্ষণকে কেন্দ্র করে মিলাদুল নবী পালন করতে হবে, এটা আল্লাহ নবী অনুমোদন দেন নাই। এটা পালন করলে সুস্পষ্ট পাপের বদলে নেকির বদলে পাপ হবে এবং এটা বেদাত হবে। 2টা ঈদ দিয়েছেন, 2টার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে আমাদেরকে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। অথচ দেখেন যে বর্তমান সময়ে এখনই প্রস্তুতি চলতেছে যে কি করে ঈদে মিলাদুল নবী পালন করা যায়। সারা দেশে পোস্টার ছেয়ে গেছে না, যে সকল ঈদের ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের ঈদ, এই ধরনের স্লোগানে ছেয়ে গেছে। ওই দিন তারা কি করবে? শোক র্যালি বের করবে, আনন্দ মিছিল বের করবে, জাশ্নে জুলুস করবে, যত রকমের তাদের আইটেম আছে সমস্ত প্রোগ্রামকে তারা বাস্তবায়ন করবে, অথচ সবগুলোই হচ্ছে বেদাত। প্রকৃতপক্ষে রাসূলের সিরাত বাস্তবায়ন, যেটা আসল সুন্নাহ বাস্তবায়ন, সেই দিকে তারা নাই। তারা হচ্ছে রাসূলের জন্মক্ষণ নিয়ে, রাসূলের জন্ম সময় নিয়ে, জন্মদিন পালন করা নিয়ে। অথচ জন্মদিন পালন করা, এটা কোনো দিবস পালন করা, শুধু জন্মদিন না, যে কোনো দিবস পালন করা ইসলাম এটা অনুমোদন দেয় না, কোনো অনুমোদন পাওয়া যায় না। শোক দিবস বলেন, জন্ম দিবস বলেন, এগুলোর কোনো অস্তিত্ব নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো অনুমোদন পাওয়া যায় না। তো সালাফিগণ এরা হচ্ছে দুনিয়ার পাহারাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যখনই কোনো বেদাত মাথা চারা দিয়ে ওঠে তখন এদের ধাওয়া খেয়ে সমস্ত বেদাত আস্তে আস্তে পালায় যায়। আলহামদুলিল্লাহ। দেখেন, একটা সময় ফেসবুক কিন্তু ছিল নাস্তিকদের দখলে। দেখবেন, খেয়াল করে, একটা সময় ফেসবুক ছিল নাস্তিক ব্লগারদের দখলে। সালাফিদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ, আহলে হাদিস যারা আছে তাদের প্রচেষ্টায় এমন তারা খেয়েছে ফেসবুক থেকে, আস্তে আস্তে বিদায় হয়ে গেছে। আর একটা গ্রুপ বের হয়েছে আহলে শয়তান, মানে আহলে কোরআন নামধারী কিন্তু আহলে শয়তান। কি বলেন তো? আহলে শয়তান যেগুলো আছে, কোরআনকে অপব্যাখ্যা করে, আছে না একটা গ্রুপ? বলে কি যে কোরআন যথেষ্ট আর হাদিসের কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলার কথার মাধ্যমে জবাব দেওয়া যায় যে কালিমাতু হক্কিন উরিদা বিহা বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপও। কোরআনই যথেষ্ট, তবে কোরআন তার ব্যাখ্যা সহ যথেষ্ট, এই কথাটা তো বলে না, বোঝে না। কোরআনে সবকিছু আছে কিন্তু মৌলিকভাবে, বিশদ বিবরণ কোথায় পাওয়া যাবে? হাদিসে পাওয়া যাবে। এই যে সালাত পড়বো আমরা একটু পরে, সালাত পড়া পরে সালাতের জন্য অজু লাগে, অজু লাগে না? অজুতে কয় অঙ্গ আমাদের ধুতে হয়? আল্লাহ তাআলা শুরু করেছেন কি দিয়ে? ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধোও। সূরা মায়েদার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বলছেন না? চেহারা দিয়ে শুরু করছেন। অজু শুরু করতে যে বিসমিল্লাহ বলা লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাস সালাতা লিমান লা উযুয়া লাহু ওয়ালা উযুয়া লিমান লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। ওই ব্যক্তির সালাত হয় না যার অজু নাই, আর ওই ব্যক্তির অজু হয় না যার অজুতে বিসমিল্লাহ নাই। তো অজু শুরুতে হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ দ্বারাই অজু শুরু করতে হয়, এটা তো কোরআনে নাই। যেই বিসমিল্লাহটা হলো অজুর মূল মন্ত্র, সেটাই তো কোরআনে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআন হাদিস ছাড়া কোরআনের পরে যথাযথ আমল করা সম্ভব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সালাতে তাকবীর তাহরিমা দিয়ে আমরা দাঁড়াই, তাহরিম ওয়া তাকবীর, তাহলিল ওয়া তাসলিম, সমস্ত দুনিয়াবি কাজকর্ম হারাম হয়ে যায় তাকবীরের মাধ্যমে। আল্লাহ তাআলা শুধু বলে দিলেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, এ কথা কি কোরআনে আছে?
নাই। তো এই ধরনের ফিতনা যারা ছড়ায় এরা কিন্তু মারাত্মক ইমান বিধ্বংসী, মাথায় রাখতে হবে আমাদেরকে। বহু আগে থেকে আছে এরা। আমার 2002 সালে এরকম একটা মানে চক্রের সাথে আমার দেখা হয়েছিল। আমি ওষুধ আনতে গেছিলাম, তারা হোমিওপ্যাথির ওষুধ মানে সেল করতেছিল। তো রোগীদের বসায় রেখে তারা নিজেরা গল্প করতেছিল। তখন আমি চিন্তা করলাম যে কি নিয়ে, দেখলাম যে হাদিসের সমালোচনা করে। তখন আমি চিন্তা করলাম মনে মনে যে আমার সিরিয়াল আসলে আমি কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করব, কথা আমি তুলবো। তারপর সিরিয়ালে আসার সময় আমি বইটা ধরে বললাম যে এই যে বইটা দেখতেছি এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন? সহিহ হাদিসের দুশমন? দেখেন দেখেন দেখেন, আপনারা তো মাদ্রাসায় পড়েন মনে হয়, দেখলে হুজুর মনে হচ্ছে। তো এই যে সহিহ হাদিসের দুশমন বই লিখেছে, কোরআন বুঝতে নাকি হাদিস লাগে। আমি বললাম যে কেন লাগে? তো কোরআন হাদিস ছাড়া কোরআন বুঝবেন কিভাবে? বলে যে না, আল্লাহ তাআলা বলছেন আহসানা তাফসীরা। আমি বললাম যে আহসানা তাফসীর ঠিক আছে, কিন্তু আপনি এই আহসানা তাফসীরের মৌলিকত্ব আপনি খুঁজে পাবেন, কিন্তু তাফসীরের প্রাসঙ্গিক বিষয়গুলো তো হাদিসে খুঁজতে হবে। তা না হলে তো আপনি যে ফজরের নামাজ 2 রাকাতেও তো খুঁজে পাবেন না। আপনি আমাকে কোরআন থেকে দেখাই দেন যে ফজরের নামাজ 2 রাকাত। বলে যে দাঁড়ান আমি দেখাচ্ছি। তার নোট বের করে বলতেছে এই যে দেখেন সূরা নিসা 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা যারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, যে যখন জমিনে তোমরা অভিযানে বের হবা তখন সালাত কসর করে মানে খাটা করে পড়তে তোমাদের কোনো সমস্যা নাই। এখানে আল্লাহ নবী সালাতুল খৌফ করেছেন 2 রাকাত। আমি বললাম যে ঠিক আছে, দেখেন আমি চাইলাম ফজরের নামাজের দলিল, আপনি দিলেন সালাতুল খৌফের দলিল। যদি সালাতুল খৌফ এটা যদি ফজরের নামাজ হয়ে থাকে তাহলে 2 রাকাত পড়ছেন শর্ট করে, লম্বা থাকতে তার বেশি ছিল, তাই না? শর্ট করে যদি 2 রাকাত পড়ে তাহলে লম্বা থাকতে আরো বেশি ছিল না? তো সেই দলিলটা তো সেটা আমাকে দেন, যে ফজরের নামাজ 3 রাকাত বা 4 রাকাত এরকম একটা দলিল দেন। এটা তো ফজরের নামাজের দলিল নিশ্চিত না, খৌফের দলিল। তারপর বললাম যে এই যে কোরআন বিশ্বাস করেন আপনারা, আপনারা কি মাছ খান? বলে যে হ্যাঁ মাছ তো খাই। মাছ তো খাই, তা কি খান? মরা মাছ খান, তা হারাম খান কেন? কোরআনে বলা হয়েছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। সূরা বাকারা 173 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদের জন্য মরা জিনিস হারাম, রক্ত হারাম, শুকরের মাংস হারাম। তা আপনি তো মাছ যে মরা মাছ যে খাওয়া যাবে এটা পাইছেন, এটা তো হাদিসে আছে, আপনি তো হাদিস মানেন না। তাহলে কোরআনে মরা জিনিস খান মানে আপনি হারাম খান, আপনি তো হারাম খান। তাহলে আপনি এখন থেকে হারাম খাওয়া বাদ দেন, আর আপনাকে কুকুর এবং শিয়াল খেতে হবে, কারণ কোরআনে শুকরের মাংস হারাম করা হয়েছে। কুকুরের মাংস হারাম এটা তো কোরআনে নাই, শিয়ালের মাংস হারাম এটা তো কোরআনে নাই। আপনি শিয়াল খাবেন আর কুকুর খাবেন। বলতেছে যে আপনাদের মগজ তো ধোলাই করে, আপনারা ওইভাবেই বোঝেন যে হ্যাঁ আপনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বললেন একটু আগে আমি শুনেছি। আপনি বলছেন ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কিভাবে মারা গেল? এই যে দেখেন আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি যে আগের আয়াত পড়েন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা তাকে হত্যাও করতে পারেনি, তারা তাকে শুলিতেও দিতে পারেনি। বার রাফাআল্লাহু ইলাইহি ওমা কাতালুহু ইয়াকিনা, তারা নিশ্চিতভাবে তাকে হত্যা করতে পারেনি। বার রাফাআল্লাহু ইলাইহি, রফা মানে তুলে নেওয়া, কেন রফা মানে মৃত্যু হয়ে যাওয়া। কে বলেছে? আপনার ডিকশনারি। রফা মানে মৃত্যু শব্দ কোরআনে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, 1 নম্বরে ওয়াফাত, মউত, কতল, সুলব, সলিব, এই ধরনের শব্দ দ্বারা মৃত্যু বোঝানো হয়েছে। রফা শব্দ দ্বারা যে মউত বোঝায় কোরআনে হাদিসে কোন ডিকশনারি পৃথিবীতে আপনি আমাকে দেখাতে পারবেন? তাহলে এই সমস্ত ভুল তর্জমা কেন করেন? কোরআন কি আপনার ভাষায় বুঝবো নাকি আরবের ভাষায়? রফা মানে তুলে নেওয়া, আর আপনি কাছে মউত দেওয়া। ঈসা আলাইহিস সালাম অবশ্যই আসবেন, আল্লাহ নবী কসম করে বলছেন লা ইউশিকান্না আলাইকুম ইবনু মারইয়াম ফীকুম আদলান ওয়া হাকামান ফায়াকসিরুস সালিব ওয়া ইয়াকতুলুল খিনজির। অতি সত্বর তোমাদের মাঝে ঈসা বিন মারইয়াম আগমন করবেন একজন ইনসাফগার শাসক হিসেবে। শুকরকে হত্যা করে দিবেন, খ্রিস্টানদের পুরুষ চিহ্ন তিনি ভেঙে দিবেন, খান খান করে দিবেন। তখন একমাত্র ইসলামই থাকবে পৃথিবীতে ইনশাআল্লাহ। এইভাবে ওই কোরআনের যারা অপব্যাখ্যা করে তাদেরকে দমন করে দিতে হবে ইনশাআল্লাহ। ওইখানে তারা দমন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তখন ছাত্র কওমি মাদ্রাসা। 2008 সালের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথার মাধ্যমে হেদায়েত দিয়ে সহিহ মানহাজের পরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সেটা হলো যার তার কথা না, ভারত উপমহাদেশে একজন ব্যক্তি আছেন যার হাদিসের সনদ বয়ান করতে গেলে ভারতীয় উপমহাদেশে যাকে টপকে কোনো ব্যক্তি কোনো পণ্ডিত হাদিসের সনদ বয়ান করতে পারে না, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি।
ওনার একটা গ্রন্থ আছে আকিদাতুল হাসানা, তার 5 নম্বর পৃষ্ঠায় নিয়ে একটা পংক্তি লিখেছেন, একটা লাইন লিখেছেন, লাইসা লিল আকলি হুকমুন ফি হুসনিল আশিয়া ইয়াকুবহিহা। মানুষের ব্রেনের এমন কোনো ক্ষমতা নাই শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে চূড়ান্ত ফয়সালা করে শুধুমাত্র আন্দাজ করে ওহীর বিধান ছাড়া। অর্থাৎ একজন মানুষ শরীয়তে এই কাজটা হালাল হবে না হারাম হবে, ভালো হবে কি মন্দ হবে, ইসলামের মধ্যে এটা ব্রেন দ্বারা চিন্তা ভাবনা করে বলার সক্ষমতা নাই। এটা একমাত্র ওহীর জ্ঞানের মাধ্যমে বলতে পারে। তার মানে ওহী হচ্ছে আমার মাপকাঠি, আমার ব্রেন ঠিক আছে কিনা। ব্রেন দিয়ে ওহী কোরআন সুন্নাহ মাপ করবো না আমরা। অথচ মাযহাবী ভাইয়েরা তারা এটা মনে করে যে আমার ব্রেনে যদি ধরে হাদিস, আকলে যদি ধরে তাহলে নেব, আকলে না ধরলে হাদিস নেব না। কিন্তু বিষয়টা এমন নাকি? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এমন যে আমার আকলে ধরুক বা না ধরুক, হাদিস যেহেতু বলেছে এটাই সত্য। সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাই উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবী পাঠাইছেন। দেখেন, বলছেন যে আলী, আমাদের গোপন সংবাদ নিয়ে চলে যাচ্ছে এক মহিলা মক্কায়, খবর পৌঁছে গেলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, মহিলাকে তুমি দ্রুত অ্যাটাক করো। আলী চলে গেছে, রে মহিলা তোমার কাছে চিঠি আছে। বলছে দেখো কোনো চিঠি নাই। সাধ্য অনুযায়ী যেখানে চিঠি থাকার মতো দেখাইছে। তখন আলী বলতেছে যে আমার ইন্দ্রিয় অকার্যকর হয়ে গেছে, বোধ শক্তি লোপ পেয়েছে, তার মানে আমি বুঝতে পারছি যে চিঠি আছে, কিন্তু রাসূল বলেছে চিঠি আছে, এ কথা নড়চড় হবে না। মহিলা তোমার কাছে চিঠি আছেই আছে, লা তুখরিজান্নাল কিতাব আও লা নুলকিয়ান্নাস সিয়াব, হয়তো তুমি চিঠি বের করো, না হয় আমরা কাপড় খুলে নেব। মহিলা ভয়তে চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওহীর বিধান এভাবে সত্য তথ্য দেয় মানুষকে। যেখানে পঞ্চ ইন্দ্রিয় অকেজ হয়ে যায় সেখানে ওহীর বিধান সত্য। এজন্য কোরআন সুন্নাহর আলোকেই আমাদেরকে জীবন করতে হবে। যাবতীয় বেদাত, ঈদে মিলাদুন নবী বলেন, মিলাদ কিয়াম যা আছে যেগুলো বলেন সবগুলোকে আমাদের বয়কট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই আমরা প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিদআত আছে, শিরক আছে আমাদের বাংলাদেশের মধ্যে, সমস্তগুলোকে উৎখাত করে, সমস্তগুলোকে বর্জন করে, সমস্তগুলোকে প্রতিরোধ করার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একাকী করবেন, একাকী করে ফলপ্রসূ হবে না। যারা আলেম ওলামা আছে তাদের সাথে আসেন, জমিয়াতে আহলে হাদিস বা সুবহানে আহলে হাদিস, যুবক হলে সুবহানের সাথে, একটু বয়স্ক হলে জমিয়াতের সাথে আসেন। এসে এই কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হন, সমাজ সংস্কারের কাজে আপনি সম্পৃক্ত হন। ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও নিরাপদ থাকবেন, আখিরাতে আপনি বহুত বড় জাযায়ে খায়র পাবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরও কথা ছিল, বলতে গেলে অনেক সময় শেষ হওয়ার কারণে আজ এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই কামনা করি, আল্লাহ তাআলা যা কিছু বলা হলো সেগুলো মানার এবং সেগুলো সমাজে প্রচারের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে অসুস্থ আছেন আমাদের মাঝে, তারা দোয়া চেয়েছেন, প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাকে প্রত্যেককে শিফায়ে কামিল আজেলা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের একজন মুসল্লি, তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, অসুস্থ, দোয়া চেয়েছেন, তার জন্য আমরা খাস করে দোয়া করি। আল্লাহ তাআলা তাকেও শিফায়ে কামিলা আজেলা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আমি নিজেও একটু হাতে আঘাত পেয়েছি, আল্লাহ তাআলা যেন দ্রুত শিফায়ে কামিলা আজেলা নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এখানকার মুসল্লি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর গিয়েছে, আল্লাহ সকলকে মাফ করে দিন। যারা জীবিত আছেন, যারা বয়োবৃদ্ধ, প্রত্যেককে আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহুম্মা আমিন। অসুস্থদেরকে শিফায়ে কামিল আজেল নসিব করুন। আল্লাহুম্মা আমিন। মাসিক আলোচনা সভা প্রশ্নোত্তর পর্ব আছে আজকে আমাদের মসজিদে বাইতুল হকে ইনশাআল্লাহ বাদ মাগরিব। সেখানে প্রধান অতিথি থাকবেন শেখ আব্দুল আল মাহমুদ, প্রধান আলোচক শেখ মুখলিসুর রহমান মনসুর মাদানী, সভাপতিত্ব করবেন শেখ ইমাম হাসান মাদানী। আপনারা সবান্ধবে এখানে আমন্ত্রিত এবং মসজিদে বাইতুল হক মাদ্রাসা দারুস সুন্নাহর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে নেন। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দেশে
সালাফিদের ভাবমূর্তিকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে যে আলেম ওলামাগুলো বের হয়ে যাচ্ছে, তারা যেন দেশ ও দশের খেদমতে নিয়োজিত হতে পারে, যথাযথ কাজে লাগতে পারে, আল্লাহ তাআলা সেভাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين الذين يستمرون العداوة للاسلام والمسلمين. اللهم شدد شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم وزلزل اقدامهم وانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين.